হয়ে গেল। একটা প্রশ্ন, পত্রিকাটা বার হয়েছে আমাদের, শুনলাম, সেটা খুব আনন্দের ব্যাপার। পত্রিকাটা প্রকাশিত হয়েছে সেটা শুনলাম, খুব ভালো লাগলো। ওটা কিভাবে পেতে পারি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। স্যার ফাল্গুনি স্যার প্রতিদিনই জয়েন করেন আমাদের সাথে প্রত্যেক ক্লাসে। হ্যাঁ ধন্যবাদ স্যার। হ্যাঁ আমাদের মুক্তা ম্যাম আছেন, আরম্ভ করুন। স্বাগত বন্ধুরা, আজকের এই সান্ধ্য কিংবা কবিতা আবৃত্তির ক্লাসে সবাইকে সাদর শুভেচ্ছা। শুরু করো আমাদের আবৃত্তির ক্লাস। সবাই এসছে তো? হ্যাঁ অনেকেই এসেছে, আপনি বলুন। দেবযানীকে মিউট করো। হ্যাঁ হ্যাঁ সবাই একটু খেয়াল রাখবেন যে কথা বলার পর মিউট করে দিবেন, না হলে অন্যের কথা শোনা যাবে না। আপনি মুক্তাদি মিউট হয়ে গেছে। হ্যাঁ আপনি মিউটটা খুলুন, ওইটি ঠিক রাখতে, ওইটি একটু খেয়াল রাখতে হবে দিদিভাই। হ্যাঁ হ্যাঁ, তবে আজকে শুরু করি বর্ষ শেষ দিয়ে। আজকে চৈত্রের একটা কবিতা দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ আপনি শুরু করুন। আর এটা বলা ছিল যে বসন্তের বা যার যেমন ইচ্ছা ভালো লাগে সেরকম দিয়ে আরম্ভ করতে। বসন্ত অনেকদিন হয়েছে, এবারে চৈত্র শেষ, চৈত্র অবসান, বর্ষ শেষের একটা কবিতা দিয়ে শুরু করি। তারপর তোমরা এক এক করে যার যেটা ভালো লাগে, বর্ষ শেষেও বলতে পারো, বসন্তেও বলতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করো। শুরু করি বর্ষ শেষের কবিতা। বাকি সবাই একটু মিউট করে দিন। দেবযানী মিউট করে দাও। আচ্ছা শুরু করছি আমি বর্ষ শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যের অন্তর্গত বর্ষ শেষ। এই কবিতাটি লেখা হয়েছিল 1305 সালে 30শে চৈত্র, ঝড়ের দিনে রচিত হয়েছিল। শুরু করি। ঈশানের পুঞ্জ মেয়ে গন্ধ বেগে ধেয়ে চলে আসে, বাঁধা বন্ধ হারা গ্রামান্তের বেনিকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা। দিন হয়ে এলো শেষ, বর্ষ হয়ে আসে সমাপন, চৈত্র অবসান, গাহিতে চাইছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান। ধূসর পাংশুন মাঠ, ধেনুগণ ধায় ঊর্ধ্বমুখেই ছুটে চলে চাষি, তুরিতে নামায় পাল, নদী পথে ত্রস্ত তরি যত তীর প্রান্তে আসি। পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়ান্নের পিঙ্গল আভাস রাঙাইছে আঁখি, বিদ্যুৎ বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি। বিনা তন্ত্রে হানো হানো খরতর ঝঙ্কার ঝঞ্ঝনা তোল উচ্চশীর, হৃদয় নির্দয় গাতে ঝরঝরিয়া ঝরিয়া পড়ো প্রবল প্রচুর। ধাও গান প্রাণ ভরা ঝড়ের মতন ঊর্ধ্ব বেগে অনন্ত আকাশে, উড়ে যাক দূরে যাক বিদীর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা বিপুল নিঃশ্বাসে। আনন্দে আতঙ্কে মিশি কন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহারবে, ঝঙ্কায়ার মঞ্জির বাঁধি উন্মাদিনী কাল বৈশাখীর নিত্য হোক তবে। ছন্দে ছন্দে পলে পলে অঞ্চলের আবর্ত আঘাতে উড়ে হোক ক্ষয়, ধূলি সম তৃণ সম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়। আমি আজকে এইখানটাতে স্টপ করলাম, তোমাদের কবিতা শুরু করো, কারণ এটা কবিতাটা অনেক বড়, তাই আমি। কবিতাটার নাম কি?
বর্ষ শেষ রবীন্দ্রনাথের আচ্ছা, বর্ষ কল্পনা শেষ। কাব্যের হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ভাবছি বর্ষ ঠাকুরের শেষের কবিতা বলছেন, তার কবিতাটার নাম কি? হ্যাঁ, ঠিক আছে। বর্ষ শেষ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যের অন্তর্গত বর্ষ শেষ কবিতা। আমি খানিকটা করলাম, পরে আবার সময় থাকলে শেষটা করে দেব। তোমরা শুরু করো এক এক করে, তোমাদের যার যেমন ইচ্ছে বসন্ত চৈত্রের মধ্যেই রেখে দিও আজকে, যে যতটুকু আপনি পারো। আপনি ডাকুন, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন তো কে কে আছেন? দেবাশিস স্যার আছেন, ফাল্গুনি স্যার আছেন, মিতা ম্যাম আছেন, দেবজানী ম্যাম আছেন, বৈশাখী আছেন, কতগুলো বলে দিলাম, অনেকেই আছেন। তার আচ্ছা, মধ্যে আপনার আচ্ছা। যাকে ইচ্ছে আছে ডেকে দিন। হ্যাঁ, মিতা শুরু করো। একটু 2-1 মিনিট পরে করি, একজনের হয়ে যাক। আমি তুমি বসন্তের ডেকে কিছু দাও। পারিনি। হ্যাঁ, বসন্তের কিছু পারিনি, তবে আমি একটা নিজেরই লেখা পড়বো, তো একটু বাহ, দেখে নিই। আমি অন্য কাউকে তাহলে দেবাশিস বলো। দেবাশিস স্যার আছে তো? হ্যাঁ গো, আমাকে আবার স্যার বলছেন। আরে ভাই, এখানে সবাই এইটাই আনন্দ না? না, সে তো ঠিকই। শুরু আচ্ছা, করো। এক সেকেন্ড। এক সেকেন্ড করছি আমি, হ্যাঁ, বের করে না। হ্যাঁ, কবিতাটির নাম বসন্ত উৎসবে, উৎপল কুমার ধারার লেখা। ঝরে পড়ে পাতা আমলকি বনে, দূরে চলে গেছে শীত, বনবিথিকার সারা অঙ্গনে ফাগুনের ইঙ্গিত। পলাশের ডাল টকটকে লাল, বইছে দক্ষিণ হাওয়া, অশোকের রঙে সুখের সকাল সাজিয়েছে দোর হাওয়া। হাত পাতে যেই আকাশের কাছে নীলাভ আঁকার খাতা, জ্যোৎস্নার রাত দুধ মেখে নাচে আম পাতা জাম পাতা। মিঠি সুর ফোটে কোকিলের ঠোঁটে, সাত রঙা রোদ্দুরে, রাখাল ছেলের বাঁশি বেজে ওঠে বাউলের সুরে সুরে। মোরাম মাঠের ধুলোর আবিরে ছোটে মাদলের তাল, খুশিদের ভিড়ে জাগ্রত ধীরে আজ বসন্তকাল। বসন্তের এই খোলা দুয়ারেতে রঙে ভরা কলরবে, যত শৈশব আজ মেতে উঠে বসন্ত উৎসবে। নমস্কার। বাহ, খুব ভালো হয়েছে। দারুণ 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 দেবাশিস স্যার, দারুণ। সুন্দর ভালো সুন্দর হয়েছে। কবিতাগুলোর কালেকশন না, খুব সুন্দর। বুঝতে পাই আর কি। আচ্ছা, আমি পড়ছি তাহলে দিদি। হ্যাঁ, নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আর কবিতাটার নাম দিয়েছি ছোট্ট চিঠি। চরণ এসু, ওপরে লেখা চরণ এসু। ভুলতে পারিনি তার চলে যাওয়া, কদিনের আলাপ পরিচয়ে যে ক্ষত সৃষ্টি করে গেল, তার পূরণ না জানি কতদিনে করতে পারবো। প্রথম দেখা, প্রথম কথা, মনে কেটে গেছে দাগ ও ব্যথা, যন্ত্রণাটা রেখে গেছে মনের গভীরে। উপড়ে ফেলতে পারছি না, অবসাদে বিষণ্ণতায় ঘিরে রয়েছি। খুশি যেন উবে গেছে, চেষ্টা করেও জিততে পারি না। ছবিটা মনে গেঁথে রেখে গেছে, মনের ছবি মেটানোর রাবারটা বোধহয় এখনো পৃথিবীতে আসেনি। চলে যাবার চাহনিতে চোখে এসেছিল জল, ধরে রাখতে পারিনি নিজেকে। কেটে গেছে বহুকাল, বহু সময়। আজ জীবনের সূর্য ডুবে যাবার কালে যে আলোড়ন তুলে জীবনটাকে নাড়িয়ে দিয়ে গেল, তার ফলস্বরূপ আশা কি মিটবে না? মন যেন বলে গেল, কেন হবে না, পরপারে তো মিলবেই। জীবনের লুকোচুরি খেলায় সে আমাকে হারিয়ে দিয়ে গেল। সামনের দিন গুনতে গুনতে কাটাবো, ভাবতে ভাবতে কাটাবো, যতদিন না তোমার কাছে যাবার ডাক আসে। আশা রাখি পরপারে গিয়ে মিল হবেই দুজনের, অনেক কথা বলার শোনার জন্য সময় পাবো। যেখানে আছো ভালো থেকো, আমার যাওয়ার আশায় থেকো। ইতি। নমস্কার।
খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লেখা, খুব সুন্দর। হ্যাঁ, অপূর্ব। খুব ভালো হয়েছে মিতাদি, তোমরা কি সুন্দর কবি গো, কত তোমাদের গুণ দেখো। লেখাগুলো কত সুন্দর। ওই যে হয়ে যায় একটু। সত্যি খুব ভালো হয়েছে গো লেখাটা। আরে আজকে শিউলি এসেছে, হ্যাঁ, আমি তো চিন্তা করছিলাম। হ্যাঁ, গতবারে আমি ছিলাম না, ওই জন্য গতবারের কবিতাটাই আমি এবারে করব। ঠিক আছে, হ্যাঁ, কাল বৈশাখী, কারণ আমি রেডি হয়েছিলাম হয়ে তারপর কাজের জন্য আর ঢুকতে পারিনি, তো ওই জন্য গতবারের কবিতাটাই আমি করব। এখন কি করবে না করব? বলো না, শুরু করো। কাল বৈশাখী, মোহিতলাল মজুমদার। মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে, ধরণীর পরে বিরাট ছায়ায় ছত্র ধরিল কে, কানন আলোন পাণ্ডুর করি জলস্থলের নিঃশ্বাস ভরি, আলোয় কুলায়ে তন্দ্রা ফুলায়ে গগন ভরিল কে, আজকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ, মরুত পাথারে ভারুদের ঘ্রাণ এখনই ব্যাকলি তুলিয়াছে প্রাণ, বসিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ, ফেরি যে হেতায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা, সে যেন কাহার বিরাট মুন্ডে ভীম কুণ্ডল জটা, অথবা অকিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল, ধাইছে উদাও গ্রাসিতে মিহিরে ছিড়িয়া রশ্মি ছটা, ওই শোনো তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার, শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার, পিঙ্গল হলো গল তল দেশ ধুলো ধূসরিত উন্মাদ বেশ, দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনি বন্ধন সন্ধ্যার, অঙ্কুশকার ঝলসিয়া উঠে দিক হতে দিক অন্তে, দিক বারণেরা বেদনা অধীর বিদারিছে নভদন্তে, বাজে ঘন ঘন রণদুন্দুবি ঝড়ে সে আওয়াজ কভু যায় ডুবি, যুজিতেছে কোন দুই মহাবল দুর্লোকের দুই পন্থা, বঙ্কিম রসের ফলকে দেহগুলো কার ভিন্ন, অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন, হেরো ফিরে চলে সে রণবাহিনী বাজায়ে বিজয় শঙ্খ, আকাশের নীল নির্মল হলো ধৌত ধরার পঙ্খ, বাহু বাহে পুনঃ মৃদু উচ্ছ্বাসে নদী উতলিছে কুলো কুলো ভাসে, আলো ঝলমল বিটপির দল নিঃশ্বাসে নিঃশঙ্ক, নববর্ষের পূর্ণ বাসরের কাল বৈশাখী আসে, হোক সে ভীষণ হয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে, ঝড় বিদ্যুৎ বজ্রের ধ্বনি দুয়ার জানালা উঠে ঝনঝন, আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণ ভরে আশ্বাসে, চৈত্রের চিতাভস্য উড়াইয়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ভরি বুকে মৃত্যুর, সে আসিসে আজ কাল বৈশাখে শুনি টঙ্কার তাহার পিনাকে, চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই শুভ কীর্তির, এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ, ওরই মাঝে আছে কাল পুরুষের সুগভীর পরামর্শ, নীল অঞ্জন গিরিন কায়া নিশীত নীরব ঘন ঘোর ছায়া, ওরই মাঝে আছে নববিধানের আশ্বাস দুর্দর্শ। নমস্কার। ভালো হয়েছে, শিউলি খুব সুন্দর হয়েছে। এবার কৃষ্ণা বলো। কৃষ্ণাদি, কৃষ্ণাদি কি বলতে বলছেন? হ্যাঁ, শুনেছি। গুড ইভিনিং সবাইকে। আমি কবিগুরু রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ছি।
এই কবিতাটা কবি লিখেছিলেন, কবিতাটার নাম ঘরের খেয়া। উনি আলমোড়াতের খসড়াটা রচনা করেছিলেন। 1906 সালে কবিতাটি পাবলিকেট হয়। এই কবিতাটি উনি ডেডিকেট করেছিলেন বিখ্যাত সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বোস স্যারকে। এই কবিতাটির মানে ফেরি অ্যাক্রস, মানে কোনো নদী, নৌকার দ্বারা কোনো নদী বেয়ে চলা। তো কবিতাটির ইনার মিনিং হলো স্পিরিচুয়ালিটি, ডেডিকেশন, হিউম্যানিটি। তো কবিতাটা হলো এইরকম: ঘরের খেয়া। সন্ধ্যা হয়ে আসে, সোনা মিশল ধূসর আলো ঘিরল চারিপাশে। নৌকাখানা বাঁধা আমার মধ্যিখানের গাঙে, অস্ত রবির কাছে নয়ন কি যেন ধন মাঙে। আপন গায়ে কুটির আমার, দূরের পটে লেখা, ঝাপসা আভায় যাচ্ছে দেখা, বেগনি রঙের রেখা। যাব কোথায়, কিনারা তার নাই, পশ্চিমেতে মেঘের গায়ে একটু আভাস পাই। হাঁসের দলে উড়ে চলে হিমালয়ের পানে, পাখা তাদের চিহ্নবিহীন পথের খবর জানে। শ্রাবণ গেল, ভাদ্র গেল, শেষ হলো জল ঢালা, আকাশ তলে শুরু হলো শুভ্র আলোর পালা। ক্ষেতের পরে ক্ষেত একাকার, প্লাবনে রয় ডুবে, লাগলো জলের দোলযাত্রা পশ্চিমে আর পূবে। আসন্ন এই আধার মুখে নৌকাখানি বেয়ে যায় কারা ওই সুধাই, ওগো নে চলেছ কোনখানে? যেতে যেতে জবাব দিল, যাব গায়ের পানে। অচিন শূন্যে ওরা পাখি, চেনে আপন নীর, জানে বিজন মধ্যে কোথায় আপন জনের ভিড়। অসীম আকাশ মিলেছে ওর বাসার সীমানাতে, ওই অজানা জড়িয়ে আছে জানা শোনার সাথে। তেমনি ওরা ঘরের পথিক, ঘরের দিকে চলে, যেথায় ওদের তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বলে। দ্বারের শব্দ ক্ষীণ হয়ে যায় ধীরে, মেলায় সুদূর নীরে। সেদিন দিনের অবসানে সজল মেঘের ছায়ে, আমার চলার ঠিকানা নেই, ওরা চলল গায়ে। নমস্কার। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে কৃষ্ণাদি, উপস্থাপনাটা তো খুবই সুন্দর। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ। এবার রিনা ম্যাম শুরু করো। ঠিক আছে। নমস্কার সকলকে। আমি আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি আপনাদের পড়ে শোনাবো, তার কাহিনী ছোটবেলা স্মৃতি বিজড়িত রূপকথার গল্প শোনার মতন, যে গল্পটি আমাদের শৈশবকে মনে করিয়ে দেবে। কবিতাটির নাম হচ্ছে পিলসুজের উপর পিতলের প্রদীপ। পিলসুজের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানা চুল বাবরি করা, মিস কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটাই ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি,
দক্ষিণের হাওয়া লাগা ঝাউ ডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে একচোখো ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদরদা রাস্তায় বেল ফুলের মালা, হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজলো দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে। রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝ রাত্রি, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকা, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে। কনের বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভিতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে। ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো যমদূতের মতো। পালকি থেকে টেনে বের করলে বরকে। বরকর্তার গালে মারলো একটা প্রচন্ড চড়। পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে। জাগলো উলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় সবার দেহ, তেল মাখা সর্বাঙ্গে, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার। কবিতা খুব ভালো হয়েছে, খুব সুন্দর, খুব ইমোশনাল কবিতা। খুব ইমোশন। দারুণ নীলা, পূর্ব হয়েছে। এবার হ্যাঁ, বৈশাখী ঠিক, বলো। থ্যাংক ইউ। বৈশাখী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বসন্ত কবিতাটি বলছি, এটা পুরোপি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আজি তবে দিন না ফুরাতে, হবে মোরে আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বিথায়, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে,
ফিরে চাইব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে, যাব না তোমার চোখে আঁখি জল, পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতির করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময় এড়ে দিতে ফাঁকি, ভাবো না রেখো না মনে কোনো, পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝুলুক তোমার কালো কেশে, হাসি ও মধুর উচ্চ হাসছে অকারণ নির্মম উল্লাসে, বসবো সরসীর তীরে ভীরু কাঠ বিড়ারিলে সহসা চকিত করো ত্রাসে, ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায়ে স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ, তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নীরে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে, বেনু বন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গোধূলির বাঁশরির সর্বশেষ সুরে, রাত্রি যবে অন্ধকার হবে বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকার মালা খানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। নমস্কার। সুন্দর একটা পাই হাততালি হাততালি। কবিতা উপহার দিচ্ছে দেবযানী, বলো। তার মানে চর্চা করছে ম্যাডাম, সবাই চর্চা করছে। দেখে যে কত খুশি না আমি, মানে আমি তো চর্চা আর করিনি, তোমাদের দেখে তো এত মোহিত হয়ে গেছি যে আমার আপনার বইটা তো দেখলাম আপনার থেকে ভারী। হ্যাঁ, যে আপনার বইটা দেখলাম আপনার থেকে ভারী হবে। সে তো আমার বই গাদা ভান্ডার, আমি আর অত দেখি না, এখন তো তোমাদের নিয়েই আমি মজে আছি। আচ্ছা ঠিক আছে, ডাকুন। হ্যাঁ দেবযানী, বলো। দেবযানী দি, ওই তো আনমিউট করো। হুম। আমি পড়ছে বসন্ত কথা, সপ্তর্ষি বণিক। নমস্কার। পরিবেশটা বেশ শুষ্ক রয়েছে, ধূলিকণা চারিদিকে, পাতাগুলো হলদে লালটে, লাগছে বড়ই ফিকে, আমের মুকুল ধরেছে সবে, গাঁদায় ভরা বাগান, কোকিল গাইছে কুহু সুরে, তাতেই জুড়িয়ে যাচ্ছে প্রাণ, বাতাস বইছে মৃদু মৃদু, শীতের প্রাদুর্ভাব, হালকা পশলা বৃষ্টির ফলে বাড়ছে কিন্তু তাপ, বছরটা শেষ হলো প্রায়, বসন্তের এই তীরে, ঋতু শ্রেষ্ঠের আসনে রেখেছি তোমায় মন মন্দিরে। নমস্কার। ছোট্ট কবিতাটা খুব সুন্দর, ভালো হয়েছে, ছোট্ট একটু খুব ভালো হয়েছে। আর তোমার বলার এও খুব সুন্দর। হ্যাঁ, আগে থেকে কত উন্নতি হয়েছে দেখো, হ্যাঁ, হ্যাঁ। অনেক অনেক সুন্দর হয়েছে দেবযানী। আচ্ছা এইবারে চেষ্টা পম্পা করছি। আছে? আচ্ছা, এইবারে হ্যাঁ, পম্পা দিকে দেখলাম না, আছে কি সেগুলি? লক্ষ্মী আছে বোধহয় নাকি? এ শ্যামলী দি আছে, শ্যামলী দি। শ্যামলী আছে, ইয়েস শ্যামলী, বলো। আছে বিমলা দি আছে, ফাল্গুনি স্যার আছে, অনেক। আচ্ছা দিদি আমি বলছি তাহলে। কবিতাটার নাম হচ্ছে বসন্ত উপহার, লিখেছেন দীপক কর্মকার। দেবযানী দি মিউট করুন। মোর বাতায়ন পথে আবাহন করি, ফাগুনের বসন্ত সমীরে, আর ভাবি কি দিব উপহার মোর জীবনের অলক্ষ্য প্রিয়ারে, মোর প্রিয়া জাগে গধূলি আকাশে,
রাঙা মেঘে নব ছন্দে হায়, মোর আকাশের দীপান্বিতা জাগে তার লীলায়িত ভূমিকায়। তারে কি দেব? ফুল? সে যে বহু পুরাতন উপহার। কত প্রেয়সীর কণ্ঠ বেরিয়া কাটায়েছে কত অভিসার। শুক্লা রাতের মন্দির নেশায় গড়া আমার মনের কল্পরতারে কেমনে আমি বাঁধি ওগো অত পুরাতন ডোরে। আমি যে নতুন দিনের পথিক, সম্মুখ পথেই হবে আমার গতি। সে যে অন্তবিহীন বল্গাবিহীন, নাইকো তাহার জ্যোতি। তাই বুঝি মোর সীমানা গড়ে রামধনু, ধুলে পড়ে দিগন্ত হতে দিগন্তে, আর ফোটায় কিসের অচিন রাগের সুর আমার মানস লতার বৃন্তে। আমার আকাশ অন্তবিহীন, অগ্নি লীলায় গড়া, সেথায় সুদূর চাঁদের হাসি আমায় কি দিবে ধরা। মোর কাছে চাঁদ সৌরগ্রহ শুধু, নাহি তাহে কল্পনার খাদ। মোর আকাশের তারা দল মাঝে জাগে শুধু গতিশীলতার স্বাদ। বক্র ভুকুটি ছড়ায় রাতের তারা, ভয়াল আমার আকাশে, তারায় তারায় আমি গাঁথিব মালা রূপের মধুর আবেশে। তাই তো আমি ভাবি আজি উতলা বসন্ত বাতাসে, কি দিব উপহার অলক্ষ্য প্রিয়ারে আজি দিন শেষে। নমস্কার। ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে কবিতাটাও বেশ শ্যামলী ভালো। দি। কবিতাটাও আজকে বেশ আমরা সব ভালো। মন দিয়ে শুনছি, মেসেজ লিখছি না, শুধু কৃষ্ণা দি লিখে যাচ্ছে না একলা। হ্যাঁ, কৃষ্ণা কোথায়? কৃষ্ণাদির হয়ে গেছে। আচ্ছা, কৃষ্ণার হয়ে গেল। এবারে লক্ষ্মী আছে না? হ্যাঁ দিদি আছি। হ্যাঁ, শুরু করো। রিনাদি, এই লোকটাকে সবার নাম জানে না, তুমি একটু বলে দেবে। নমস্কার, শুভ হ্যাঁ ঠিক সন্ধ্যা। আছে। আজ বসন্তের গায়ে হলুদ, আমার যদিও ছোট্ট কবিতা। আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়ে। শিমুল পলা সাজবে আজি নাকে নোলক দিয়ে। আমের মুকুল জামের মুকুল উকি দেবে শেষে। কি আনন্দ লাগছে দেখো বসন্তরই দেশে। কোকিল পাখি সুরে সুরে গাইবে নতুন গান। হৃদয় আমার নাচে রে আজ, মন করে আনচান। নমস্কার। হ্যাঁ হয়ে গেল, বাহ ভালো হয়েছে। এবারে ফাল্গুনি স্যার আছেন, ফাল্গুনি স্যার আছেন, দিদিভাই ডেকে নিন। কবিতা ছোট হলেও সুন্দর হয়েছে। ছোট ফাল্গুনি কবিতা স্যার আছে? হ্যাঁ বলুন। আমি বলবো? হ্যাঁ বলুন দাদা। নমস্কার। ছোট্ট করে কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী।
কি হলো? ডিস্টার্ব হচ্ছে? কেউ খুলেছেন? না জয়গুরু। কেউ সাউন্ডটা অন করেছেন ওই জন্য। হ্যাঁ হ্যাঁ আপনি করুন, ঠিক হয়ে গেছে। এখনো সম্মুখে রয়েছে সুদীর সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা তিমির নিবিড় আঁকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। বাহ, অশেষ দারুণ। অশেষ কবিতা আমাদের সময় ছিল, কল্পনা কাব্যেরই অন্তর্গত অশেষটা। সুন্দর কবিতা। হ্যাঁ, কবিতাটাও সুন্দর, বলেওছে ভালো। খুবই উনি সুন্দর বলে। সবসময় ভালোই বলেন। খুব সুন্দর এরপরে কে বলে। কে আছেন হাত তুলুন। বিমলা দি আছেন? নির্মলা দি আছে গো, এসেছে নির্মলা দি। আজ আমাদের রামশঙ্কর স্যার জয়েন করেছিলেন। হ্যাঁ, মুখটা দেখান একবার, মুখটা একবার দেখান। কোথায় ভাই? এই তো, এই তো। বিমলা দি আছে, নির্মলা দি আছে, তপতি দি আছে, বেলা দি আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে। নির্মলা দি আছেন মনেই তপতি দি আছেন। আর রামশঙ্কর স্যার মুখটা একটা খুলুন, বেলা দিও মুখটা আছে। খুলুন। নিচের না, এই তো। কেমন আছেন দাদা? ব্যায়াম করছেন নাকি? কেমন আছে? বোন কেমন আছে? দাদা জিমে আছেন মনে হচ্ছে। ব্যায়াম করছেন নাকি? আমিও বলছি জিমে আছেন মনে হচ্ছে। মিউটটা খুলুন দাদা, মিউটটা খুলুন। নিবেদিতা কেমন আছে? নিবেদিতা ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এখন তো এই তো দেখা দিচ্ছে, হাঁটতে চলতে, আচ্ছা এমনকি আমাকে চাও করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বাহ, আরে সাবাস, খুব ভালো। ঠিক হয়ে যাবে। এটা আমিও একজন। হ্যাঁ, আজকে নিবেদিতাদের জন্য কিছু শোনাবেন কি আমাদেরকে? কি শোনাবো? তাহলে আপনি একটু ঠিক করুন, আমি একজনকে করে ডেকে নিই। আপনি একটু রেডি করুন। ঠিক তাই তো। হ্যাঁ, নির্মলা দি বা বিমলা দি কে আছেন? আমি বলবো নির্মলা। হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিওটা অন করুন, ভিডিওটা একটু অন করুন। হ্যাঁ, আমি গতকালই কবিতাটা লিখেছি, এবার ওটাকে ঠিক করে সাজানো হয়নি, হয়তো একটু আটকে যেতে পারে। হ্যাঁ, বলার সময় আমি বলছি একটু আটকে যেতে পারে। আপনার নিজের কবিতা বলুন। যাত গেল বলে একই আজব কারখানা, যাত গেল বলে একই আজব কারখানা, সত্য কথায় কেউ নারাজি, সত্য কথায় কেউ নারাজি, সবই দেখি টানা নানা, যাত গেল বলে
এ কি আজব কারখানা। আমার আজকের কবিতার নাম দায় কার। পাখির ডাকে ঘুম ভাঙে না, ভাঙে ট্রেনের ডাকে। চোখ রগড়েই ট্রেনে উঠি, বন্টি মায়ের কাঁকে। উল্টে পাল্টে ডিগবাজি আর কত না রিঙের খেলা। হাত পাতলে কেউ 2 টাকা দেয়, কেউ দিয়ে যায় ঠেলা। ময়লা মাখা ছেঁড়া জামা, দিইনি চুলে চিরুনি। ছোট্ট আমি, বছর 5 আদর নয়, খাই গালমন্দ আর বকুনি। কেন আমি যাই না স্কুলে, করি না কো পড়া। চোখ থাকতেও অন্ধ কেন, কেন শৈশব হারা। আজনম ভিক্ষাবৃত্তি অজ্ঞতা, খোলে না জ্ঞানের দরজা। আমরা নাকি ছোট জাতের, দেশের বড় লজ্জা। ছেলে মানুষ বুঝি না তাই, এ লজ্জা কার? আমার, নাকি সমাজের, নাকি জন্মদাতার? অজ্ঞ মাকে বোঝাবে কে, স্কুলে পাঠাও সন্তানে। কে নেবে দায় এ লজ্জা ঘোচানোর, শুধাই জনে জনে। মেলে না জবাব, চিরদিনের অভাব, চড়ে না ভাতের হাঁড়ি। যুগে যুগে তাই ঝুপড়িবাসী, স্টেশনে পাউরুটি করি কারাকারি। শৈশব গেল ঝুপড়িতে আমার, কৈশোর এলো ঝুপড়িতে। প্রাণ গেল মায়ের ঝুপড়িতে আমার, শ্লীলতা গেল ঝুপড়িতে। রাতের পর রাত, নানা বয়সের নানা পুরুষে। ভোর হতেই রূপ বদলে ফেলে কাপুরুষেরা এক নিমেষে। অশিক্ষিত অবহেলিত কিশোরী আমি, জানি না এ অবস্থায় কোথায় যেতে হয়। কেউ বলে না ডেকে আমায়, মহিলা নিরাপত্তা আইন নামক আছে এক বিষয়। আমার সন্তানের ঠাঁইমা হলো ঝুপড়ির এক দাদি। মা হয়ে গেলাম কন্যার আমি, না হতেই সাদি। জানে না সে কে ওর পিতা, কপালে ঘৃণা অবহেলায় জোটে। চোখের সামনে শয়তানেরা একদিন ওর ইজ্জত নেবে লুটে। মাঝে মাঝে পাঠায় অন্ন অথবা বস্ত্র কোনো ব্যক্তি বা কোনো সংস্থা। কখনো কি ভেবেছ কেউ আমাদের নিরাপত্তার কথা? দিয়েছ কি কেউ ভয়শূন্য একটি রাতের আস্থা? শুনেছি নাকি মানসিক ভারসাম্যহীন মহিলাকেও ছাড়ে না এরা। এদের এতই কামনা লালসা। অন্ন নেই, বস্ত্র নেই, ঘর নেই, নেই আমাদের নিরাপত্তার ভরসা। তোমাদের ঘরে কেউ ধর্ষিতা হলে চারিদিক কম্পিত হয়। ধর্ষিতার বিচার চাই রবে। আমরা কেন পাবো না বিচার তবে? আমাদের থেকে কেন সমাজ মুখ ঘুরিয়ে রবে? জবাব দাও ভারতবাসী, জবাব দাও। যতই করো নিপীড়ন, আমি শুনবো না আজ কোনো বারণ। তোমাকে আজ বলতে হবে, আমাদের নিরাপত্তার দায় কে নেবে? জন্মদাতা, সমাজ নাকি প্রশাসন? জন্মদাতা, সমাজ নাকি প্রশাসন? নমস্কার। দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। খুব বাস্তব, কি সুন্দর একেবারে এক্সপ্রেশন, বাস্তব, খুব সুন্দর পুরো লেখা, বাস্তব, বাস্তব। পুরো বাস্তব, হ্যাঁ, খুব সত্যি সুন্দর লেখেন। বাস্তব। শিউলি, আর তুমি তো যা মিস করেছো, উনি বলার কয়েকদিন ধরে আমাদেরকে কবিতা শোনাচ্ছেন। হ্যাঁ, যা বাবা, শেয়ার করা ওনার হয়নি নিজের সেটা লেখা। আরো শুনবো আরো শুনবো। ভালো কবিতা, সুন্দর বলেছে, বলেছে এবং লিখেছে সুন্দর। এবার কে আছে? বিমলা। এরপরে বিমলা দি আছেন কি? হ্যাঁ, শুরু করো। আচ্ছা, তপতী ম্যামও আছেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের চৈত্রের চিঠি লিখেছেন মহাদেব, বলেছেন মহাদেব সাহা। চৈত্রের এই শেষ রজনীতে তোমাকে পাঠাই এক বিব্রত খাম। লিখেছি কি তাতে ঠিক মনে নেই, তবু এই চিঠি, এই উপহার। তোমার খামে কি আদৌ লিখেছি স্বপ্নের মতো সেই স্মরণীয় নাম? তাও মনে নেই, আমি শুধু জানি তবু এই চিঠি তোমারই জন্য। নমস্কার। গেল, বাহ, ছোট্ট হলেও খুব বাহ, সুন্দর। এত অপূর্ব কবিতাটি, ছোট্ট। হ্যাঁ, এরপর আমাদের কবি রামশঙ্কর স্যার আমাদের কবিতা শোনাবেন। তারপরে তপতিদিকে ডাকবো। বেলাদি আছে। হ্যাঁ, বেলাদিকেও ডাকবো। হুম।
রামশঙ্কর স্যার, আপনি আরম্ভ করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটা ফোন এসেছিল তাই জন্যে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি আমি করুন। ঠিক আছে, ওকে বলছি। হুম। দাঁড়াও একটু, 1 মিনিট দাঁড়াও, আমার সবই তোমার নিবেদিতা দিকে স্মরণ করে দুর্গাপুরে যখন সে হসপিটালে ছিল সেই সময়কার একটা কবিতা লিখেছিলাম ওখানে বসে একটা ইয়েতে, সেটাই শোন। হ্যাঁ, ওইটাই শুনবো, পুরো আর না যদি হবে বলো না। বসন্ত, না না না, না, আপনি ওইটাই শুনুন না। অনেক বসন্ত শুনলাম। ও বসন্ত শুনেছেন, আচ্ছা আচ্ছা। ওটা তাহলে আপনার লেখা, তাহলে হ্যাঁ, ওটা আমারই গুরুত্ব লেখা। বেশি। হ্যাঁ, ওটা গুরুত্বই বেশি এখন। বসন্তটাও দাদারই লেখা, কিন্তু আপনি ওইটাই প্রথমে যখন আমরা সবাই বলেছি আপনি ওইটাই শোনান। ওকে, ঠিক আছে। নিবেদিতাকে ইয়ে করেই লেখা ছিল ব্যাপারটা। তো সিচুয়েশনটা একটু বলে নি। আমরা যে মানে কি বলবো লজে ছিলাম, সেই লজের সন্ধ্যাবেলায় রাস্তার পাশে একটা বিয়ে বাড়ি শুরু হয়েছিল। আর এত সুন্দর সানাইয়ের সুর যে মনটাকে উদাস করে দিচ্ছিল। সেই উদাসী সুরে আর স্বরে মনে হলো এখানে বসেই যদি একটুকু লিখি, তো সেই প্রেক্ষিতে একটুকু লেখা হয়ে গেছে। দূরে কোথায় সানাইয়ের সুর ভেসে আসে বিদায়ী রাগে, দূরে কোথায় সানাইয়ের সুর ভেসে আসে বিদায়ী রাগে, কি আকুল বার্তা বহে আনে মূর্ছনা বাংময় হয়, যেন বলে আরো কিছুদিন থেকে যাও আমাদের সাথে, তোমার নিত্য রাগ অনুরাগে আরো কিছু দিয়ে যাও, রেখে যাও হৃদয়ের অমৃত বন্ধনে। সানাইয়ের করুণ সুর আর্তনাদের মতো ছড়িয়ে যায় দূর থেকে দূর, বর্তমান সময়ের বাহুবন্ধ থেকে অতীতের বিবাহ বাসরে। রয়ে আছে 40 বসন্তের বর্ণময় দিন রাত্রির ইতিহাস, রোগ শোক আনন্দের নির্যাস। আজ এই সানাইয়ের সুরে বারবার ভেসে আসে তারই সুরভিত সুবাস। জানি আমি জানি বন্দরের কাল হলে শেষ, ছেড়ে চলে যেতে হবে অন্য কোনো দেশ, মাটি থেকে তুলে নিতে হবে মায়ার নোঙ্গর খানি। এখানেই শেষ। ওকে বাবা, আমরা ভাবছি আরো আছে, আরো শুনবো বসে বসে। শেষকাল যেটা, সেটা তোমার ওরা কাজ করে শেষের ওইখানটা এত মিলে গেল না, ওরা কাজ করে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তোমার কবিতা মানে কি বাবা, আর আরো একটা যদি শুনতে চান তাহলে একটু শোনায়, যদি সময় থাকে, আমি অন্যের সময় নেবো না। আচ্ছা দাদা, ওই দুজন আছে ওদিকে ডেকে নি একটু। একটু পরে রাখছি, থাকবেন। বেলাদি, বেলাদি, হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে শোনান। হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দিনের সঙ্গী কবিতাটি বলছি। ঠিক আছে। যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে,
যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোনখানে যাই থামি। তোমার চরণ যেথায় নামে অপমানের তলে, সেথায় আমার প্রণাম নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো, রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। ধনে মানে যেথায় আছে ভরি, সেথায় তোমার সঙ্গ আশা করি। সঙ্গী হয়ে আছো যেথায় সঙ্গীহীনের ঘরে, সেথায় আমার হৃদয় নামে না যে। সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। নমস্কার। সুন্দর কবিতা। খুব সুন্দর, আর গলার ভয়েসটি খুব সুন্দর, খুব সুন্দর। এবার কে? তপতিদি ছাড়া আর কে আছেন? রূপালি দি আছে মনে হয়। রূপালিদি, রূপালিদি, এই তো রূপালিদি বেরিয়েছে। দেখা দাও। তুমি মিউটটা খোলো। মিউটে আছো, শুনতে পাচ্ছি না, মিউটে আছো। শোনা যাচ্ছে না। অন করো, মিউটটা অন করো। ফোনটাই ডিস্টার্ব আছে, ওরে ফোনটাই ডিস্টার্ব আছে। তপতিদি আরম্ভ করুন। আপনার ভালো কবিতা শোনার জন্য আপনাকে শেষেই ডাকছি প্রতিবারে, আর আপনি প্রতিবারে শেষেই জয়েন করেন। হ্যাঁ, যে শোনান, তারপরে রূপালী দিয়ে এলে তারপর ডাকবো। কবিগুরুরই একটা কবিতা পড়ছি আজকে। কবিগুরুর অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারাদের বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উচ্চ হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। নমস্কার। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, খুব ভালো। তপতিদি প্রতিদিন আমাদের কবিতা শোনায় ভালো ভালো। কবিগুরু যাই কবিতা লিখবে কেন দেখবেন পড়তে গেলেই একটা নিজের ভেতরে একটা ফিলিংস চলে আসে। মানে এত ভালো উনি, মানে অতি সাধারণ জিনিস নিয়ে লিখেছেন, কিন্তু এত মনে দাগ কাটে। আপনি কবিতাটা যতবার পড়বেন নিজেদের সঙ্গে রিলেটেড হয়ে যাবে একদম। তবেই তো ভালো কবিতা বেরোবে। হ্যাঁ হ্যাঁ, তবেই ভালো প্রকাশটা হবে, তবেই ভালো। রূপালী দি তুমি এবার বলছি। হ্যাঁ বলো এবারে। বলছি কবিতাটার নাম হচ্ছে রুমির চিঠি। তার মা মারা গেছে
সেই মাকে উদ্দেশ্য করে সে চিঠিটা লিখছে। মাগো, একটু শোনাও। হ্যাঁ দের বাবা, এটা আবার পড়ে গেল। মাগো, আমার মা তোমার সঙ্গে আড়ি, একটা কথাও বলবো না। গেল বছর পুজোর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে। তখন থেকে তোমার জন্য বসে আছি মা। এবার পুজোয় আসবে তো ঠিক? সত্যি বলো মা। বাবাটা মা এতই বোকা, কিচ্ছু জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালো আছি। কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলেন রাঁচি। বিল্টু মামা, চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত? ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পড়ে। সত্যি বলছি মা, ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে। ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে। আর আমাদের দক্ষিণ দিকের কলাবতী গাছে আজ দেখছি দুটো হলুদ বড় বড় ফুল ফুটেছে। পরে আবার লিখবো মা, যাই, অঙ্ক কষা বাকি আছে। না হলে যে তুমি বলবে পড়াতে দিস ফাঁকি। আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি। তুমি আমার প্রণাম নিও, ইতি তোমার রুমি। বাবা, কি সুন্দর কবিতাটা। খুব সুন্দর। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। খুব সুন্দর বলেওছো, ভালো, খুব সুন্দর। এরপরে আর কেউ নাই তো? রামশঙ্কর স্যারকে ডেকে নিচ্ছি আমাদেরকে আরো কবিতা শোনানোর জন্য। সবাই থাকবেন। এই রিনা, একটা কথা শোনো। হ্যাঁ হ্যালো, বলুন। বলছি যে তোমাদের এই যে পত্রিকাটা বেরিয়েছে, তো পত্রিকাটা কি এইবারে এই সংখ্যা বেরিয়েছে? হ্যাঁ বেরিয়েছে গতকালই। আচ্ছা, একবার দেখে নিও তো, আমার একটা লেখা দিয়েছিলাম, বেরিয়েছে কিনা। আপনিও তো পাবেন। আমি তো ওখানে নেই, আপনি ফোন করে জানতে পারবেন। আচ্ছা, তাহলে আমার জন্য একটা কপি নিতেও হবে, বুঝেছো? হ্যাঁ, আপনি কপি নেবেন বা ওখানে ফোন করলে আপনাকে জানিয়ে দেবো। জানিয়ে দেবে। ঠিক আছে, আপনি কি পরের ক্লাসের জন্য কিছু দিবেন হোম টাস্ক? বেশ তো হচ্ছে, এগুলোই হোক, ভালোই লাগছে বেশ, তাই না? আচ্ছা, সবাই শুনে নিল। এরপরে হোক, তারপরে আবার বৈশাখ নিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য রামশঙ্কর স্যারকে ডেকে নিচ্ছি, কবিতা শোনাবে। হ্যাঁ 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 স্যার আসুন। হ্যাঁ, হ্যাঁ, একটা অন্য কবিতা শোনো। হ্যাঁ, এই মুক্তা ম্যাম, আপনি এটা অফ করুন, সাউন্ড অফ করুন। হ্যাঁ, কে কে খুলে রেখেছেন? আরেকজন খুলে আছে কার? একটা বয়সকালে মানুষের ভাবনা চিন্তা কেমন হয় তারই প্রতিবেদন এই কবিতা। কবিতার নাম প্রতিকৃতি। কবিতার নাম প্রতিকৃতি। বহুদিন ধরেই আয়না দেখি, আয়নায় মুখ দেখিনি আর। বহুদিন ধরেই আয়নায় মুখ দেখি না আর। লোল চর্ম, পক্ষ কেশ, বৃদ্ধাবতার। অবসর কাল নয় নয় করে এক যুগ হলো পার। তবুও আমি আমার মুখ দেখতে চাই না আর। ভয় হয় মনে, বৃদ্ধ রূপের সাথে বাকি জীবনটা কাটাবো কেমন করে। তাই আয়না দেখি না আর। জমিয়ে রেখেছি
42-এর প্রতিকৃতি মনের গভীরে আমার। তাই আয়না দেখি না আর, জমিয়ে রেখেছি 42-এর প্রতিকৃতি মনের গভীরে আমার। দূরে কোথায় ঘন্টা বাজে এক টানা এক সুরে, মন খারাপের মনটা পিছনে টানে আমার আমিকে। ফিরে যেতে চায় মন সেই নদী তীরে, উদ্দাম বালকের অর্থহীন উল্লাসে, অজানাকে জানার উপায় আবিষ্কারে। উদ্যমে ভরপুর যৌবনের সদর্প ঘোষণা, চলচ্চিত্রের মতো দেখা দিয়ে চলে যায় চকিত নয়না। কি অপূর্ব বসন্তের দিনগুলি ফিরে ফিরে আসে একই ভাবে, অথচ নেই সেই উদ্দীপনা। তবুও বাঁচার কি উগ্র বাসনা, ফিরে পেতে চাই যৌবনের অধিকার। হোক না আমার লোল চর্ম পক্ক কেশ বৃদ্ধাবতার। বহুদিন আয়না দেখি না আর, ভূমিকায় অবতীর্ণ বৃদ্ধাবতার। তাই মনের বয়স বাড়তে দিই না আর। বাহ, দারুণ দারুণ, হাততালি হাততালি। কবিতাটা একটু পাঠিয়ে দিও তোমার দাদার এতে। আচ্ছা দেবো। সবার মনের কথাগুলো বলে দিলেন। হ্যাঁ, সবার মনের কথাগুলো বলে দিলেন। ঠিক আছে, আজকে এখানেই শেষ হবে তো রিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে এখানে শেষ করি। আজকে দাদার কবিতা পাওনা উপরই পাওনা হলো আমাদের আর কি। দুটো গানের লাইন দিয়ে শেষ করছি আমি, একটা গানের লাইন শুনে নাও। আচ্ছা ঠিক আছে। এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হলো অঙ্গ মম পূর্ণ হলো অন্তর, সুন্দর হে সুন্দর। বাহ, চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি আলোকে মোর, চক্ষু দুটি মুগ্ধ শিউলি বন্ধ করো সাউন্ড। মন হলো সৌরভে মন্থর, সুন্দর হে সুন্দর। দারুণ দাদা দারুণ, অনেক পাওনা হলো আমাদের আজকে। এরকম করেই সবাই থাকুন আনন্দে, সুস্থ থাকুন। বাই সকলকে। বাই।